পরম প্রেমময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। আমাদের প্রত্যেক জীবের শরীর ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, পাঁচটা জড় প্রাকৃতিক উপাদানে। এই জড় পদার্থের শরীর কি করে সজীব থাকে, এত এনার্জি পায়, কি করে মানুষ এত দ্রুত দৌড়াদৌড়ি করে কাজ করে, এই ইন্ধন কোথায় থেকে পায়? শ্রী শ্রী ঠাকুর বললেন যে নাম ধ্যান স্টিমের বাষ্পের মতো কাজ করে, ইম্পালস দেয়, প্রেরণা দেয়, ভাইটাল ফোর্স, জীবনী শক্তি বাড়িয়ে দেয়। কাজের মধ্যে দিয়ে সেটা বাস্তবে প্রয়োগ করতে হবে। ছোট্ট একটা কাজ করলেও সেটা পূর্ণাঙ্গভাবে করতে হবে। তাই যারা নাম ধ্যান করে তাদের কাজ যত নিখুঁত হয়, তত দ্রুত হয়। এতে মানুষের জীবনের কনসেন্ট্রেশন বা একাগ্রতা বেড়ে যায়। নাম ধ্যান করলে সুকেন্দ্রিক হয়েই মানুষ জীবনে সার্থকতা লাভ হয়। যেখানে সেখানে লেখা থাকে ঠাকুর বাড়িতে বা গুরু ভাইদের বাড়িতে নাম চলছে, তো এই নাম চলছে তো দেখলেই, নাম বন্ধ হয়ে থাকলে সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে পুনরায় নাম শুরু হয়ে যায়। অনেকে মাঠের মধ্যেও দেখি যে লেবাররা সিজ দিয়ে দিয়ে গান করে করে দুহাত দিয়ে কাজ করে চলেছে। ঘুমের মধ্যে দিয়ে নাম চলতে থাকে। সমস্ত কাজের মধ্যে নাম করা খুব ভালো জিনিস। তাতে একবার এক ব্রাহ্ম ধর্মাবলম্বী ভদ্রলোককে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি নাম ধ্যান সম্বন্ধে কি বোঝেন? তিনি সিদ্ধায় ছিলেন। বললেন, নামটাম আবার কনসেন্ট্রিক সুকেন্দ্রিক না হলে তা কার্যকরী হয় না। আর এই নাম হতে হবে সদ্গুরু বা পুরুষোত্তমের, তবেই সেটা কার্যকরী হবে। ব্রাহ্মী ধর্মাবলম্বীর এই মন্তব্য শুনে মনে খুব আনন্দ পেয়েছিলেন ঠাকুর। পরিশ্রমী সার হয়ে যায় যদি উপযুক্ত নামীর কাছে নাম না নেওয়া হয়। এমনকি ঘুমের মধ্যেও নাম চলতে থাকে, তখনই বুঝতে হবে যে ভজন নেবার সময় হয়ে গেছে। চলাফেরায় নাম জপ করতে করতে, জপের কথা বলতে বলতে মানুষ আরো গভীরে প্রবেশ করে, চিন্তার পথ উন্মুক্ত হয়ে যায়। চলাফেরায় জপের ফল, মন্ত্র সাধন ঘুমের সময়ও পাওয়া যায়। যদি শুয়ে শুয়ে চিত হয়ে নাম করা যায় গোটা রাত্রি, তার একটা ইফেক্ট, সুফল মানুষ অনুভব করে। আনন্দে মন ফুরফুর করে ওঠে। কিন্তু উপুর হয়ে শুয়ে ধ্যান করতে নেই। তাতে কি হয়? হৃৎপিণ্ড শ্বাসনালীর উপরে চাপ পড়ে, প্রাণ আইঢাই করে। প্রয়োজন মতো চিত হয়ে শুয়ে নাম করতে হয়। খাওয়ার পরেই ধ্যানে বসতে নেই। তাতে পেটে ভাত পড়লে পেটের দিকে বেশি রক্ত চলাচল করে, মাথাটা খানিকটা রক্তশূন্য হয়ে পড়ে। এই সময় কিছুক্ষণ গ্যাপ দিয়ে তারপরে ধ্যান করা ভালো। নাম ধ্যানের পর শবাসন করা যায় না। যখন তখন করা যায় ঠিকই, কিন্তু ভরা পেট খেয়ে বা নাম ধ্যানের পরে পরেই নয়। একদিন ঠাকুর বলছিলেন, তমগুণ নিয়ে আসে মানুষের আলস্য, জড়তা, ভ্রান্তি, প্রমাদ, মোহ। এগুলো তমগুণের লক্ষণ। এতে মানুষকে স্থাবর করে তুলতে দেয়,
তুলে এগোতে দেয় না ইষ্টের পথে, ঈশ্বরের পথে। তমগুণ প্রবল হলে ইহকাল পরকাল দুই শেষ। তমগুণের আক্রমণ করলে তাকে কিছুতেই প্রশ্রয় দিতে নেই। এক এক রকমের বিকার দেখা যায় তখন। ঘুমে যদি কেউ ব্যাঘাত ঘটিয়েছে, তাহলে তার 12টা বাজিয়ে দেয়। এই কর্মপ্রবণতার উপরে বাধার সৃষ্টি করে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সহজং কর্ম কন্তীয় সদোষমপি ন তৎজেত সর্বরম্ভা হি দোষেত ধূমে নমগ্নি নাগ্নারি বিবত্তা। প্রথম প্রথম কর্মের মধ্যে দোষ ত্রুটি থাকেই মানুষের, কিন্তু কর্ম যতই সুকেন্দ্রিক হয় ততই তা ত্রুটিমুক্ত হতে থাকে, পিউরিফাইড হয়। কর্ম ছাড়া মানুষের প্রকৃত জ্ঞান এবং অভিজ্ঞতা কিছুই হয় না। রজগুণ হলো অনুরাগ রঙিন হয়ে তৎপূরণী কর্মে প্রবৃত্ত হওয়ার সম্বেগ। এর মধ্যে আসক্তি এবং কর্মপ্রবণতা দুই প্রবল থাকতে হয়। রজগুণ যদি ইষ্টানুগ করে তোলা যায়, তবে তা মঙ্গলেরই কারণ হয়। তখন অহংকার এবং সক্রিয় আসক্তি দুটোরই সুনিয়ন্ত্রণ হয়ে যায়। সদ্গুণের প্রধান লক্ষণ হলো সত্তা প্রধান। তার লক্ষ্য হলো যাতে সত্তা উন্নত এবং সুপ্রতিষ্ঠিত হয় তাই করা। জনার্দন দা বলছিলেন, নাম ধ্যান জীবনী শক্তি কি করে বাড়ায়? শ্রী ঠাকুর তার উত্তরে জনার্দন দাকে বলেছিলেন, ধ্যান করা মানে প্রিয় চিন্তা করা। কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হয় মানুষ তাতে। নাম ভেতরের কোষ বা সেলগুলিকে স্পন্দিত করে তোলে, এমনি করে শক্তি বেড়ে যায়। তাছাড়া সুকেন্দ্রিক হলে শক্তির অপচয় হয় না, তাই বাড়তির পথেই সে চলে, বিইং অ্যান্ড বিকামিং এর পথে এগোয়। নাম ধ্যান ও কর্তব্য দুটো সমানভাবে সমান তালে এগিয়ে চলে। নাম করা ও কাজ করা এই সবটাই সাধনার অঙ্গ। কাজটা সাধনার বাইরের ব্যাপার নয়। যারা ধর্মযোগী তারা কর্মযোগী, তাই নামটা সব সময় করতে হয়। নাম করতে করতে আমরা টের পাই আমরা নিজের কি, আমার নাম কি, যা কিছু সবই নাম। এই নাম থেকেই সব সৃষ্টি, ব্যক্তি, বস্তু, পৃথিবী, প্রকৃতি, জড় স্থাবর সবকিছু। তাই নামের গভীরে প্রবেশ করলে, নামীর প্রতি অনুরাগ জন্মালে, তখন তার দিব্য চক্ষু লাভ হয়। সবকিছুরই কারণ অকারণের কারণকে সে দেখতে পায়, বুঝতে পারে। প্রীতিমূলক কর্ম করতে করতে আমাদের একটা উপলব্ধি জন্মায়। এই উপলব্ধি বা অনুভূতি ছাড়া ধর্ম করার কোনো মানেই হয় না। নিবিষ্টভাবে নাম করে আকন্ত গাছকে ছুঁয়েছিলেন ঠাকুর একবার, তো গাছটা ঝাঁকি দিয়ে উঠেছিল। একবার বারাদিতে হরিপদদার বাড়িতে গেছিলেন ঠাকুর। একটা মরার মতো তেলে পোকার দিকে চেয়ে নাম করতে করতে তেলে পোকাটা বেঁচে উঠে হাঁটতে শুরু করলো, চলতে শুরু করলো। একবার একটা গোবরে পোকা মরে গেছে, তার শরীরের অনেকখানি পিঁপড়েতে খেয়েও ফেলেছে। তার দিকে একদৃষ্টে চেয়ে নাম করতে করতে সে বাকি অঙ্গটা নড়ে উঠল। যতক্ষণ নাম করা যায় ততক্ষণ সে নড়ে চড়ে। তার মানে ওর ভেতর সেই সমাবেশ ছিল না। যদি থাকতো তাহলে সে আবার বেঁচে চলে যেতে পারত। নামের শক্তি অমোঘ। নাম মৃতকে সজীব করে। নাম ধ্যান হসপিটালে আমরা তা দেখেছি। নাম ধ্যান করলে প্রবৃত্তিগুলি ভেসে ওঠে। আর কলে যেমন শ্বাস দিতেই তলার জলটা উপরে উঠে যায়, নাম ধ্যানও ঠিক তেমনি। ভেতরে চাপা যা কিছু আছে তা ধরা পড়ে, তখন নিয়ন্ত্রণ করার পক্ষে সুবিধা হয়। নাম ধ্যান আবার একটা উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করে।
এই সম্বেগ নিয়ে যা আমরা করতে চাই তা ভালো করে করতে পারি। নাম ধ্যান করলে অসুখ সেরে যায়, দৃষ্টিশক্তি বেড়ে যায়। নাম ধ্যান করলে চোখের দৃষ্টি সেরে যায়। নাম ধ্যান করলে সবুজ দিগন্তের দিকে তাকালে দৃষ্টিশক্তি বাড়ে। এটা রেগুলার নিয়মিতভাবে একটু অভ্যাস করলেই হয়। তাই যোগেনদা একদিন মজা করে ঠাকুরকে বলছিলেন, ঔষধপত্র না খেয়ে শুধু নাম করলেই তো হয়, সব রোগ সেরে যাবে। ঠাকুর বললেন, তেমন করে যদি কেউ নিশ্চয়ই হবে। রোগ সারার ব্যাপারে ঔষধ এবং খাদ্যের একটা সব প্রভাব আছে। তাই উচ্চ স্বরে নাম করা চলে কিনা? ঠাকুর বললেন, মনে মনে নাম করলেই নার্ভের উপরে চাপ পড়ে, তাতে ইফেক্ট বা ফল ভালো হয়। শব্দ করে নাম করলে ততখানি হয় না। অনুরাগের সঙ্গে নাম করতে হয়। এতে সব সত্তার পরিচর্যা ও পরিবেশন, সব অবস্থায় ফুর্তিতে থাকা যায়। এতে শান্তি নিয়ে বাঁচা যায়। নিত্য নাম করতে হয় কেন? না তো নিজে তপস্যা করবে, নাম ধ্যান করবে, অন্তত দুবার নাম ধ্যানে বসাই লাগবে। উষা নিশায় মন্ত্র সাধন। একা একা আমরা পারি না বলেই এই নাম ধ্যান মহাযজ্ঞে যোগদান। একবার রাত্রিতে, একবার ভোরবেলা উঠে, তাতে 24 ঘন্টায় সময় পেলেই আবার তার কাছে বসে নাম করা যায়। নিত্য অন্ন জল গ্রহণের পূর্বে নিয়মিত ইষ্টভীতি করতে হয়। আর যাজন করা এবং এই নীতিগুলি মানুষকে পরিবেশন করা, দীক্ষিতের সংখ্যা বাড়ানো, মানুষকে দীক্ষিত করে তোলা, তার ভাবানুকম্পিতাকে কাজে লাগানো, মানুষকে সতের পথে সতের চর্চা করে অনুরক্ত করে তোলা, তাতে মানুষ সংহত হয়ে ওঠে, ঐক্যবদ্ধ হয়ে ওঠে, আদর্শ কেন্দ্রিক হয়ে ওঠে। যত প্রবৃত্তির দাস মানুষ দেবদাসে পরিণত হয়। এছাড়া সমাজের কল্যাণ কোথায়? মুসলিনীকে একদিন যারা মানত তারাই তাকে খতম করে দিল, কারণ পরিবেশ সৃষ্টি করতে পারেননি তিনি। প্রবৃত্তি প্রলোভনের কথা মানুষকে, সত্তাকে হীন করে, ক্ষীণ করে। তাই সত্তা যাদের সম্বর্ধিত, তাদের সত্তা উন্নত হয়ে যদি না ওঠে, তাহলে তার টিকে থাকা দায় হয়। পারস্পরিক ধর্মকথা না শুনলে বা না শোনালে কি হবে? নিজে শায়েস্তা না হলে উপায় নেই। অপরের দোষ না দিয়ে, না দেখে শুধু নিজের দোষ দেখতে হয়। পারিপার্শ্বিক পরিস্থিতির কথা, তাতে দোষ বেশি নিজেরই, এই রকমটা ভাবতে হয়। নিজের কষ্টকে ডেকে আনে মানুষ। যদি ওদের উপরে তোমার কোনো হাত নেই, তাহলে বলা ভুল হবে। আমরা প্রত্যেকেই সমাজবদ্ধ জীব, তাই সৎ উপদেশ তো দিতে পারি, সৎ কথা তো বলতে পারি, সতের পথে এগিয়ে ইন্টারেস্টেড করে তুলতে পারি। এমন ভাবে করলে কেউ অন্তত সৎ বা অস্তিত্বকে ব্যঙ্গ বিদ্রুপ করবে না। প্রত্যেকে একটা শ্রদ্ধা, পবিত্র ভাব জন্মাবে। নাম ধ্যান আত্মবিশ্লেষণ করে সদাচারে চলতে হয়। এমন ভাবে যারা চলে, তাদের শ্রদ্ধা ভক্তি এবং তাদের সংস্পর্শে যারা আসে তারাও শ্রদ্ধা ভক্তি অর্জন করে। একদিন প্রফুল্লদা জিজ্ঞেস করছিলেন যে নাম ধ্যান নাকি মহৌষধি। ঠাকুর বললেন, খুব আগ্রহ নিয়ে তেমন করে যদি নাম ধ্যান করা যায়, সক্রিয় নিয়ন্ত্রণ নিয়ে, তাহলে সে তো মহৌষধি বটেই। হাউজারম্যানদা বলছিলেন যে, ঠাকুর, নাম ধ্যান, ভজন, নাচ গান, কীর্তন, আলাপ আলোচনা, এই সবই তো ভালো। 6 মাসের উপর একটানা ঘুমোয়নি,
তাতে ভজন করতাম। মাঠে একটু ফাঁকা জায়গা পেলেই ধ্যানে বসতাম। চাদর ফেলে দিয়ে হয়তো ভজনে বসে গেলাম। শেষে ঠাকুর বলছেন, কিশোরী টিশোরীর সঙ্গে কীর্তন করতে করতে ধীরে ধীরে লোক আসল রূপ সত্তা সচ্চিদানন্দ জেগে উঠত তার ভেতরে। আশ্রমে বেশ জঙ্গল টঙ্গল ছিল তখন। মাঝখানে মাঝখানে পরিষ্কার করে মাচা করা হয়েছিল, যেখানে জপ ধ্যান করা হতো বসে। অনেক গাছতলা পরিষ্কার করে রাখা হতো, যেখানে লেখে কুশাসন পেতে নাম ধ্যান করত। বাঘের ভয় ছিল রাত্রে, বাঘের ডাক প্রায়ই শোনা যেত। মাফিজ পাগলা ছিল, সে বাঘের মতো শব্দ করত। তাকে তখন ডেকে বলতাম, ঘরে এসো। ওখানে কি করছো? সে বলতো, সাড়া নিচ্ছি। সাড়া নিতে হয়, যেভাবে ডাকে বাঘ তেমনি করে সে ডাকতো। তুমি ঘরে থাকো, তুমি বেরিও না, আমি ঠিক আছি। কষ্ট এবং অসুবিধা অনেক ছিল, কিন্তু কষ্টের মধ্যেও দিনরাত ইষ্ট কথা, ইষ্ট কর্ম, ইষ্ট আলোচনা, কীর্তন, নাম, ধ্যান, এই নিয়ে যেন মত্ত থাকতো সমস্ত আশ্রমবাসী, সমস্ত নগরবাসী। এক কথায় ঝোঁক ছিল একে অপরের সেবা দেওয়ার, সেবা নেবার নয়। আর প্রত্যেকেই এক একখানা কাপড় একটু ময়লা হতেই সে তার অজ্ঞাতে ফাঁকে কেচে পরিষ্কার করে আয়রন করে তাকে আবার ফেরত দিয়ে দিত। এমন করে তাদের অসুখ বিসুখ হলে রোগীর বিশ্রাম এবং তার কোনো ব্যাঘাত না হয়, সেবা শুশ্রূষা, এগুলো দেখার মতো প্রত্যেকটা মানুষের তরে এই মানসিকতা ছিল গুরু ভাইদের প্রত্যেকের মধ্যে। নাম ধ্যানে অস্বস্তি এলে কি করণীয়? ঠাকুর বলছেন, একথা জিজ্ঞেস করলেন একদিন হেনরি সাহেব, যে নাম ধ্যান করতে করতে অস্বস্তি, আর ভালো লাগে না, তখন কি করব? ঠাকুর বললেন, নাম ধ্যান প্রকৃতি নিজে করতে হয়। নিজে যদি নাম ধ্যান করা যায়, সঙ্গে সঙ্গে করাতে হয়, তাও চাপাচাপি করে নয়। এক্সাম্পল ইজ বেটার দ্যান প্রিসিপ্ট। দৃষ্টান্ত উপদেশের থেকে ভালো। তুমি যদি নাম ধ্যানে আনন্দ পাও, শান্তি পাও, তুমি মুখে কিছু না বললেও তোমার চারিদিকে অভিব্যক্তি দেখে বুঝতে পারবে যে শতই তোমার প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ, নাম ধ্যানের দিকে ঝুঁকছে, নাম ধ্যান মহাযজ্ঞের সংখ্যা বাড়ছে, সমগ্র সত্তা দিয়ে তারা নাম ধ্যানকে ভালোবাসছে, তাদের প্রত্যেকের জীবনে দুটি জ্যোতি ফুটে উঠছে, চরিত্রে তার বদল আসছে। তখন তোমাদের সান্নিধ্যে এসে মানুষ সশ্রদ্ধ যারা, তারা অল্প বিস্তর নিয়ন্ত্রিত হচ্ছে, কারণ আমাদের করাটা দেখে তখন তারা সেইভাবে করতে চায়, আগ্রহ প্রকাশ করে, তার কথা শোনে। এইভাবে বাস্তব অনুভূতির দ্বারা মানুষ উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়। উন্নয়নী এবং উদ্দীপনী শক্তি দেবতুল্য। ঠাকুর বলছেন যে তাদের লাইক অ্যাঞ্জেল, প্রত্যেকে তখন তোমরা দেবদূত হয়ে উঠতে পারবে। কমপ্লেক্স বা বৃত্তিগুলি তখন জোড়া পাকিয়ে পালিয়ে যায়, সেগুলি ভেতরে আর ঢুকে থাকতে পারে না। খুব সচেতন থাকতে হয় নাম করার সময়, ওগুলি যেন উথাল পাথাল হয়ে জেগে না ওঠে। আমরা সেগুলি অস্তিত্ব সম্বন্ধে বিশেষ সচেতন হয়ে বিবেক সম্মত ভাবে তাদের পুষে রাখতে নেই, প্রবৃত্তির কথা ভাবতে নেই, দেখতে নেই, শুনতে নেই। তারা একটু সুযোগ পেলেই জেগে উঠতে পারে। দ্বন্দ্ব যখন জাগে তখন ভীত হয়ে পড়ি, ওগুলো হয়তো ইমিডিয়েট তাড়াতে হবে। কোনো সন্দেহ এলেই তার নিরাকরণ করে ফেলতে হয়, যাতে করে মানুষ শুধু বাঁচা বাড়ার পথে এগোতে পারে। ঈশ্বর যা প্রাপ্তির জন্য আমরা জন্মেছি, শুধু তার তার পথে চলতে আমাদিকে, তার নাম, তার গুণকীর্তন, এইভাবে এগোতে হবে। মনে বিরক্তি বা বিশৃঙ্খলা বা চঞ্চলতা এলে হবে না।
আমাদের প্রবৃত্তিগুলির চাহিদা মেটাতে পারলে তখন হাসি খুশি আমরা থাকি। আর যখন আত্মার খোরাক যোগায়, সত্তার খোরাক যোগায়, তখন মন সুস্থ সবল শান্ত হৃষ্টপুষ্ট হয়ে ওঠে। তাই নাম ধ্যান না করলে মানুষ নিজের কাছে নিজেই ধরা পড়ে। দোষগুলি তখন সে চিনতে পারে। নাম ধ্যান সম্বন্ধে ঠাকুর বলছিলেন একদিন, নাম ধ্যান করলে একটা গভীর অন্তর্ভেদী রকম, তখন ভাষা ভাষা থাকে না। সব জিনিসটার পরিণাম কি হতে পারে সে দিব্য দৃষ্টিতে দেখতে পায়। নিত্য সুষ্ঠু সঙ্গতশীল হয়ে চলতে পারে। ধ্যান করে না, তার দিব্য চক্ষু দান হয় না। তাই কথার ফাঁকে মধ্যেই মানুষের প্রবৃত্তি, ব্যক্তিত্ব, মস্তিষ্কের ছাপ সব বোঝা যায়। কিবা মানুষ কিবা চায়। নাম ধ্যানে ব্যাঘাত এলে প্রীতি ভরে মাথা দোলাতে দোলাতে ঠাকুর বলেছিলেন যে সারা প্রবণতা থাকলে তো চলবে না, সারা যথাযথ গ্রহণের ক্ষমতা থাকতে হবে, তবেই হবে অভিজ্ঞতা। আর নাম করতে করতেই তেমনি ধ্যান করতে হয়। মস্তিষ্কের সারা প্রবণতা বাড়ে নামে, আর গ্রহণ ক্ষমতা বাড়ে ধ্যানে। মস্তিষ্কের গ্রহণ ক্ষমতা যার যত বেশি, বিষয় ও ব্যাপারকে সে তত দেখতে পায়, কি কারণে কি ঘটছে সবটা বুঝতে পারে, সামঞ্জস্য বিধানের উপায় কি সেটাও বুঝতে পারে। এই বোধটা গজিয়ে দেয় ওই বিধাতা, নামী পুরুষ, যার নামে যুক্ত যোগযুক্ত থাকি আমরা। তাই প্রত্যেকটা মানুষ জ্ঞানী হয়ে ওঠে। বাড়িতে অসুখ, হঠাৎ করে কিছু হয় না, কি করতে হবে সেই অবস্থায় মাথা স্থির রেখে সুষ্ঠু নিরাময়ের ব্যবস্থা ওই নাম ধ্যানওয়ালা লোকেরাই করতে পারে। সে ঘাবড়ে যায় না। মেন্টাল অ্যাডজাস্টমেন্ট, মন অবসাদগ্রস্ত হলেও নামের ফল বেকার হয় না। তাই মনকে অবসন্ন হতে দিতে নেই। আমরা তাকে ডাকি বলেই অবসাদগ্রস্ত হই, এরকম নয়। বাড়িতে যে অঘটন ঘটে সেগুলো দীক্ষা না নিলেও ঘটতো। আজকে ঠাকুর ধরেছি বলে তার সুষ্ঠু সমাধান সম্ভব, শুধু যদি আমরা নাম ধ্যানে ইষ্টনিষ্ঠ বিশ্বাস নিয়ে অনড়ভাবে লেগে থাকতে পারি। তুফানের মধ্যেও পায়ের তলায় ভূমি স্থির থাকে, সরে যায় না। নাম ধ্যানের এই ফল। পরম দয়াল তিনি আমাদের মাঝে এসছেন, তিনি প্রত্যেকটা বিষয়ে সুষ্ঠু সমাধান দিতে। নিজের স্বার্থের কথা, সুখের কথা ভাবতে নেই, ভাবতে হয় ইষ্ট স্বার্থই আমার স্বার্থ। তিনি আমার সুখ, তিনি আমার ইহকাল, তিনি আমার পরকাল, তিনি আমার সব। মোট কথা ভাববার বস্তু একমাত্র তিনি। একেই বলে ভাব ভক্তি। তখন তার তৃপ্তি সাধনই হয় জীবনের ব্রত। কায়মন বাক্যে তাই করে চলা দরকার, তবে আমরা গন্তব্যে পৌঁছাতে পারবো। অনিয়মিত যদি আমরা হই, রেগুলার যদি নাম ধ্যান না করি, তবে অনিয়মিত আমাদের আলস্যকে ডেকে আনে। ধীরে ধীরে নিয়ম নিষ্ঠা ভক্তি প্রেম ভালোবাসা অনুরাগ সব কেটে যায়। ঠাকুর তাই বললেন, উষা নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। তাই নামে যদি কামের চিন্তা আসে তখন কি করতে হবে, না তো বিরক্ত বিষাক্ত হলে চলবে না। হয়তো সাধনা প্রসঙ্গে বলছেন একদিন, নামের সঙ্গে ধ্যান চায়, ধ্যানের সঙ্গে অনুরাগ চায়, অনুরাগের সঙ্গে চরিত্র নিয়ন্ত্রণ চায়। ভাবের উচ্ছ্বাস হলো, অথচ যদি তাকে সচেতনভাবে দৃষ্টিতে দেখতে না পায়, ভালোর দিকে লাগিয়ে না রেখে খারাপ দিকে ঝোঁকে, তখন তার যোগাবেগ খারাপের দিকে ছিল বলেই তাকে খারাপ টেনে নিয়ে যেতে পারে। তখন প্রবৃত্তির দাস হয়ে যায় মানুষ। সেই জন্য আমাদের ঝোঁকটা, রোগটা, উদ্দেশ্যটা ঠিক করে নিতে হয়, নচেত পতন হতে পারে।
শ্রী শ্রী ঠাকুর নাম ধ্যানের সময় মন চঞ্চল হলে তোমরা অনুরাগ ভরে নাম করবে। মনকে যদি জোর করে সংযত করতে যাও, সে আরো তেতে উঠবে। তাই তুমি উতলা না হয়ে, মন তো চঞ্চলই, মনকে নিমগ্ন রাখো তার শ্রীচরণে। আর প্রয়োজনে ধ্যান থেকে উঠে একটু অন্যমনস্ক হয়ে ২-৪ বার ঘুরে আবার সুকেন্দ্রিক হও, চঞ্চলতা কেটে যাবে। তার কাছে প্রার্থনা জানাও, কোনো বিশেষজ্ঞ যে বিষয় নিয়ে আসুক, সব জ্ঞানী থাক, কিন্তু নাম ধ্যানের উপরে কিছু নয়। তাই সমস্ত কিছু জানার তুক হচ্ছে জ্ঞান, মানে আজ্ঞাচক্র। এই আজ্ঞাচক্রে নাম অনুরাগের সঙ্গে করলে তার সমস্ত অজ্ঞানতা দূর হয়, সমস্ত জানা যায়। ভেতরে কোনো ফাঁক রাখলে হবে না। বাঁধা ধরা লাইনে চিন্তা করে আশপাশের অনেক সম্ভাবনা চোখের সামনে এড়িয়ে যায়, সেই রকমটা নয়। নাম ধ্যান করলে নিশ্ছিদ্র সব দিকটা পরিপূরণ করেন তিনি। তেমন ভাবে আমাদের চক্ষুষ হয়ে উঠতে হবে পরম পিতার রাঙা রাতুল চরণে। আজকের মতো আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম। প্রতিপ্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানাই। জয় গুরু। জয় গুরু দাদা। জয় গুরু। আমরা নাম ধ্যান সম্বন্ধে খুব সুন্দর আলোচনা শুনলাম, যে নাম ধ্যান মানুষের জীবনী শক্তি বাড়িয়ে দেয়। সুকেন্দ্রিক হলে জীবনে সার্থকতা আসে। ঘুমের মধ্যেও নাম চলতে থাকে। উপর হয়ে শুয়ে নাম ধ্যান করতে নেই, খাওয়ার পরেও ধ্যান করতে নেই। রজগুণকে ইষ্টকেন্দ্রিক করতে হবে। নাম ধ্যান জীবনের শক্তি বেড়ে যায়। নাম ধ্যানে কোষগুলো উজ্জীবিত হয়ে ওঠে। নামের প্রতি অনুরাগ জন্মালে দিব্যচক্ষু লাভ হয়। নাম ধ্যান করলে আমাদের প্রবৃত্তি নিয়ন্ত্রিত হয়। দৃষ্টিশক্তি বেড়ে যায়। শারীরিক সমস্যাও দূরীভূত হয়। মনে মনে নাম করতে হয়। অপরের দোষ না দিয়ে আত্মবিশ্লেষণ করতে হয়। নাম ধ্যান হচ্ছে মহৌষধ। নাম ধ্যান করলে বোধের জাগরণ হয়, আর ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাই জীবনের ধর্ম। মনকে তার শ্রীচরণে রাখলে চঞ্চলতা কেটে গিয়ে আর সর্ব সমস্যার সমাধান তখন হয়ে যায়। খুব সুন্দর আলোচনা আমরা শুনলাম। প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন কামনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন।